Hello editing lover people, welcome to my new photo editing video. ভিউয়ার্স স্ক্রিনে থাকা পিকচারটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই টিউটোরিয়ালটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার যে মূল ফটোটা সেটা কিরকম ছিল, আর এমন একটি নর্মাল পিকচারকে অ্যাবনর্মাল করে ফেলার ট্রিক্সটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স প্রথমে আমি আমার পিকচারটাকে স্ন্যাপশিট ওপেন করে নিলাম। এবার পাশে আপনারা একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলস। আমি এখানে ক্লিক করলাম, তারপর কার্ভস টুলটা আমি গেলাম। এবার নিচে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রথম অপশনটি হচ্ছে কালার অপশন। আমি এখান থেকে RGB যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে নিলাম। তারপর 3 নম্বরে যে অপশনটা আছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টাইল অপশন। তো এখান থেকে আমি আমার যে ফিল্টারগুলো আছে সেখান থেকে নিউট্রাল ফিল্টারটা আমি সিলেক্ট করে নিব। তারপর পাশে আপনারা একটি স্কেল দেখতে পাচ্ছেন। এবারে স্কেলের একদম আপার যে বাটনটি আছে এই বাটনটাকে আমি একদম লোয়ার করে দেব। এবার আপনারা উপরে একটি অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্ট্যাক অপশন। আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ভিউয়ার্স যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দেব। এবার একটু আগে আমি যে কার্সে কাজ করলাম সেখানে আপনারা কাজটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমি ক্লিক করলাম। এবার আমার যে ফটো সাবজেক্টটা আছে সেই ফটো সাবজেক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, তো এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন ব্ল্যাক করে নিব। আর ভিউয়ার্স এটা যেহেতু একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার এখানকার যে ব্ল্যাক করার কাজটা ছিল সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি আবার টুলসে যাচ্ছি, তারপর উপরে আপনার কর্নারে টিউন ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। এবার এখানে যে স্যাচুরেশনটা আছে এই স্যাচুরেশনটা আমি একেবারে -100 করে দেব। তারপরে যে কন্ট্রাস্টটা আছে এই কন্ট্রাস্টটা আমি কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, আমার এখানকার কাজ শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স এবার আমি আবার টুলসে যাব। এবার এখানে আপনারা ভিন্টেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি এই অপশনটি ক্লিক করব। তারপর একেবারে 12 নম্বরের যে ফিল্টারটি আছে এই ফিল্টারটি আমি সিলেক্ট করে নিলাম। এবার এর যে ব্রাইটনেস, তারপর ভিগনেট বা স্টাইল স্ট্রেংথ যা যা আছে এগুলো আমি কিছুটা কাস্টমাইজ করে নেব। তো প্রথমে স্টাইল স্ট্রেংথটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এবারে যে ভিগনেট স্ট্রেংথটা আছে এটাও আমি কিছুটা কাস্টমাইজ করে নিলাম। তারপরে যে ব্রাইটনেসটা আছে এই ব্রাইটনেসটা আমি হালকা বাড়িয়ে দিলাম। তো ভিউয়ার্স আমার এখানকার কাজ শেষ হয়ে গেল। এবার আমি এখানে একটি ইউটিউবের লোগো সেট করব। তো এর জন্য আমি ডাবল এক্সপোজার যে টুলটা আছে এই টুলটা আমি ইউজ করব। এখান থেকে আমি আমার যে মোবাইল ফটো গ্যালারিটা আছে সেই ফটো গ্যালারিটা থেকে এটি ইউটিউবের যে লোগো আছে সেই লোগোটা সিলেক্ট করে নিলাম। এবার আপনার নিচে যে 3টি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে মাঝখানে যে অপশনটি আছে এটি হচ্ছে স্টাইল অপশন। তো আমি এখানে প্রথমে ক্লিক করব। তারপরে এখানে যে লাইট এন্ড ফিল্টারটি আছে এই ফিল্টারটি আমি সিলেক্ট করে নেব। এবার তার পাশে যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপাসিটি। আমি এটা যে ওপাসিটিটা আছে এখন সেটা একদম 100 করে দিলাম। এবার আমি যে স্ট্যাক অপশনটা আছে সেই স্ট্যাক অপশনে যাব। এবার একটু আগে যেখানে আমি সেই লোগোটা সেট করেছিলাম ওখানে যদি আমি ধীরে ধীরে ব্রাশ করি তাহলে দেখতে পারবেন যে আমার সেই লোগোটা ক্লিন হয়ে চলে আসবে আমার ফটোটার উপরে। তো এই কাজটা আমি করে নিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাজটা শেষ হয়ে গেল। এবার এখানে আমি কিছুটা রেড গ্লো লাইট মেক করব। তো এই জন্য আমি কার্ভ টুলে যাচ্ছি। এবার এখান থেকে কালার অপশনে আমি ক্লিক করব। তারপরে যে রেড কালারটা আছে এই রেড কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এবার পাশে আপনারা যে স্কেলটা দেখতে পাচ্ছেন এই স্কেলের যে মিড পয়েন্টটা আছে এটা আমি পিন আপ করে নিলাম। এবার এর যে মিড টোনটা আছে এটা আমি কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি। তো ভিউয়ার্স এবার আমি আবার কালার অপশন থেকে লুমিনেন্স কালারটা সিলেক্ট করে নিলাম। এবার এই যে শ্যাডোটা আছে শ্যাডো পয়েন্টটা আমি পিন আপ করে এর শ্যাডোটা কিছুটা ইনক্রিজ করে দিলাম। ওকে, তো এবার আমি আবার স্ট্যাক অপশনে যাব। এবার এখানে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটার উপরে আমি ধীরে ধীরে ব্রাশ করে কিছু হালকা রেড গ্লো লাইট মেক করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে যেখানে ক্লিক করছি সেখানে সেখানে কিছুটা গ্লো লাইট মেক হয়ে যাচ্ছে। তো উপর থেকে কিছুটা ক্লিন করে নিতে হবে। ওকে, তো আমি আমার এই ফটোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স এবার আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটার চারপাশে কিছুটা রেড কালারের থান্ডার স্টর্ম অ্যাড করব। তো এর জন্য আমি সেই ডাবল এক্সপোজার টুলটা ইউজ করব।
তারপর এখান থেকে আমার যে ফটো গ্যালারিটা আছে মোবাইলের, সেই ফটো গ্যালারি থেকে আমি একটি থান্ডারস্টর্ম পিকচার এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে আপনারা স্টাইল অপশনটা দেখতে পাচ্ছেন নিচে 3 নাম্বার মাঝখানে, এই স্টাইল অপশন থেকে লাইটেন যে ফিল্টারটা আছে ওই ফিল্টারটা আমি সিলেক্ট করে দিব। তো এভাবে আমি আমার যে হোল পিকচারটা আছে এই পিকচারে যেখানে যেখানে এই রেড কালারের থান্ডারস্টর্ম অ্যাড করতে হবে সেখানে সেখানে এই একই প্রসেসেই আমি এই কাজটাও করে নেব। তো এটা যেহেতু একটু লেন্দি প্রসেস, তাই এখান থেকে আমি আমার ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, মোটামুটি এখানে কিছুটা রেড কালারের থান্ডারস্টর্ম অ্যাড করা হয়ে গেল। তো এবারে এই যে ফটোটা আছে এই ফটোটার চোখ দুটাকে কিছুটা মেকওভার করে নিতে হবে। এর জন্য আমি কার্ভ টুলটা ইউজ করছি। তো এখান থেকে কালার অপশন থেকে আমি RGB যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করে নেব। এবার পাশে থাকা যে স্কেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেলের লোয়ার যে বাটন অর্থাৎ এটা হচ্ছে হোয়াইট অপশন, এই হোয়াইট অপশনটাকে আমি একদম ইনক্রিজ করে দিলাম। তো এবার আমি আবার স্ট্যাক অপশনে যাচ্ছি। তারপর এখান থেকে ধীরে ধীরে আমার যে আইবলগুলো আছে এগুলোকে ব্রাশ করে আমি একেবারে হোয়াইট করে নেব। ভিউয়ার্স, এবার আমার যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটার যে আইবলগুলো আছে এই আইবলের চারপাশে আমি কিছুটা রেড শ্যাডো মেক করব। এর জন্য আমি আবার সেই কার্ভ টুলে আসলাম, তারপর কালার অপশন থেকে রেড কালারটা সিলেক্ট করে নেব। এবার পাশে আপনারা যে স্কেলটা দেখতে পাচ্ছেন এই স্কেল থেকে আমি এর যে মিড পয়েন্টটা আছে এই মিড পয়েন্টটা ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, তারপর আমি এই কালার অপশন থেকে আবার লুমিনেন্সটা সিলেক্ট করব। এবারে স্কেলের যে আপার বাটনটা আছে অর্থাৎ ব্ল্যাক অপশন এটাকে আমি কিছুটা লেফটে সরিয়ে নিচ্ছি, আর শ্যাডোটাও কিছুটা আমি কমিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আমি আমার ফটোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যাস, এবার আমি আবারও সেই স্টক অপশনে যাব। তারপর এই যে আইবলগুলো আছে এই আইবলগুলোর চারপাশে ব্রাশ করে যে রেড কালার শ্যাডোটা মেক করতে চেয়েছি সেই শ্যাডোটা নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এটাও একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটা কিছুটা আবারও ফাস্ট করে দিলাম। ভিউয়ার্স, এবার আমার যে ফটোটার চোখগুলো আছে এই চোখগুলোর চারপাশে আমি কিছুটা থান্ডারস্টর্ম অ্যাড করব। এই জন্য একটু আগে যেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাবল এক্সপোজার থেকে, সে একই প্রসেসে আবার আমি থান্ডারস্টর্মগুলো অ্যাড করব। ওকে ভিউয়ার্স, আমার সেই চোখগুলোতে থান্ডারস্টর্ম অ্যাড করা হয়ে গেল। এবার আপনারা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটার নিচেও আমি একটি থান্ডারস্টর্ম অ্যাড করতে চাচ্ছি, তো এটাও আমি সেম প্রসেসে অ্যাড করব। ভিউয়ার্স, এবার আমি আমার যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটার নিচ থেকে কিছু শ্যাডো পিকচার অ্যাড করব। তো এই শ্যাডো পিকচারটাও সেম প্রসেসে আমি অ্যাড করছি। একটু আগে যে থান্ডারস্টর্মগুলো যে প্রসেসে আমি অ্যাড করেছি ডাবল এক্সপোজার থেকে, সেই একই প্রসেসে আমি আমার এই যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারের নিচে সেই শ্যাডো পিকচারগুলো আবার অ্যাড করে নেব। তো ভিউয়ার্স, আমার এখানকার যে স্ন্যাপশিটে আপাতত কাজটুকু ছিল সেই কাজটুকু শেষ হয়ে গেল। এবার ডানে আপনারা পেন আইকনের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশন থেকে আমি আমার পিকচারটিকে এক্সপোর্ট করে নিব। তারপর আমার যে পিকচারটি এখানে স্ন্যাপশিটে কাজ করা হলো এই পিকচারটিকে কালার গ্রেডিং করার জন্য আমি লাইটরুমে ইম্পোর্ট করে নিব। তো সেখানে বেসিক কিছু কালার গ্রেডিং করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আফটার রেজাল্ট। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন
যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।